ছুটির দিনে হোটেল ম্যাসেজ নিয়েছি চলে, এরপর রিল্যাক্স করছিলাম। হঠাৎ মনে হলো পুরান ঢাকা ঘুরতে যাই। যেই ভাবা সেই কাজ। মাথায় চুপচুপা তেল নিয়ে স্কুটি চালিয়ে ছুটলাম নাজির বাজার। এখানে যত রাত হয় ভিড় তত বাড়ে, আর জমজমাট হয় খাবারের দোকানগুলো। আমি প্রথমে পুরো এলাকা ঘুরে দেখলাম, হেঁটে দেখলাম। প্রচুর গরম ছিল যদিও, কিন্তু আলো ঝলমলে শহরের অলিগুলি ঘুরে বেড়াতে দারুণ লাগছিল। পুরান ঢাকায় এসেছি আর পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি খাবো না, সেটা কি করে হয়? দেখুন, আমি প্রথমে কোথায় চলে এলাম। এসেছি হানিফ বিরিয়ানি, পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি। এখানে যদিও একেবারে উপচে পড়া ভিড়, তিল ধারণের জায়গা নেই। আমি নিচে বসার অনেক চেষ্টা করলাম, কিন্তু নিচে একটা টেবিলেও ফাঁকা নেই। কোথায় বসবো ঘোরাঘুরি করছি। দেন আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি এখানে আর কোনো খাবারের জায়গা আছে কিনা। ফাইনালি আমি পেয়ে গেলাম দোতলায় উপরে ওঠার সিঁড়ি। উপরে গিয়ে একই রকম অবস্থা, বসার কোনো রকম জায়গাই নেই, খালি নেই। আমি অর্ডার দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ফাইনালি খাবার আমার সামনে এবং আমি টেস্ট করলাম। যদিও আমি খুবই অল্প খেয়েছি, কিন্তু স্বাদ অসাধারণ ছিল। অল্প খাওয়ার উদ্দেশ্য হলো আমি আরও খাবার ট্রাই করব, কারণ হানিফ বিরিয়ানি থেকে বের হয়ে আমি আবার চলে এলাম পুরান ঢাকার আরেক বিখ্যাত হাজি বিরিয়ানিতে। হাজি বিরিয়ানির এখানেও বসার জায়গা পাচ্ছিলামই না, অলমোস্ট আমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু ফাইনালি এখানেও খাবার পেয়ে যায় এবং এই খাবারটাও হানিফ বিরিয়ানির মতোই খুবই সুস্বাদু ছিল। বিরিয়ানি খাওয়া শেষ করে আবার চলে এলাম রাস্তায়। ভাবলাম আরেকটু ঘুরে দেখি। ঘুরে দেখতে দেখতে আবার পেয়ে গেলাম আমি আমার প্রিয় কফি ল্যাম্প জুস কর্নার। এই জুস কর্নারটার ধানমন্ডি ব্রাঞ্চে আমি প্রতিনিয়ত যাই। অফিস থেকে ফেরার পরে যখন আমি একটা জুস নিই ঠান্ডা, ওটা খাবার পর আমার খুব রিফ্রেশ লাগে। এখানেও পেয়ে যাওয়ার পর আমি একটা জুস খেয়ে নিলাম। আখের জুস, খুবই দারুণ, ঠান্ডা কুলকুল ছিল। স্কুটিতে উঠবার আগে সর্বশেষ একটা মিষ্টি পান মুখে দেই পুরান ঢাকার ভাইবস পুরোটা নিতে। এরপর মাঝরাতের ফাঁকা ঢাকার বাতাস গায়ে মাখতে ফাইনালি চলে আসি বাসায়।